কে দিল? আল্লাহই তো বলতেছে, আল্লাহই তো বলতেছে মা কুনতা বিশাই। আজকে তোমার বড় পরিচয় পরিচিতি, তোমার বড় পজিশন, একদিন তো তোমার নামেরও উচ্চারণ ছিল না। দুনিয়া জানতো না যে তুমি দুনিয়াতে আসবে, না তোমার মা জানতো, না তোমার বাবা জানতো, না এই জমিন জানতো, না মাটি জানতো, না এই জগৎ জানতো যে তুমি আসবে কি আসবে না। মা কুনতা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। কুনতা মা মাহিনা, তুমি তো নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সলবি আবি কাওয়া ইবি উম্মি, তাও দুই জায়গায় ছিলে, এক জায়গায় না। মার সিনায় ছিলে, বাপের পিঠে ছিলে, দুই জায়গায় বিভক্ত ছিলে। এক জায়গায় থাকলেও তো বুঝতে পারতাম, মনকে বুঝাইতে পারতাম। তুমি তো দুই জায়গায় ছিলে। ফাআখরাজতু, আমরা বাহির করছি। জমা তুফি বাতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি সুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমাদের কুদরতি হাত লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। তোমাকে কিভাবে ওইখান থেকে বাহির করব, এই জন্য সিস্টেম করছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি। আর প্রতিদিন আমি তাকে মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, তুমি রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। একবারে করলে বাহির হয়ে চলে আসবে না, আস্তে আস্তে করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার সময় পুরা হয়ে গেল, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, তো আমরা রেহেমের ফেরেশতার কাছে ওহী পাঠাইলাম। ফাফরিশ রিশাকার রাকিক, তোমার পাতলা পরকে বিছায়া দাও। পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসলাম। কিন্তু নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় তো কেউ ছিল না, অসহায় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তোমার ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছোট একটা ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো তোমার ছিল না। কুনতা সাগীরা, তুমি তো বড় ছোট ছিলে। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, আলাইসা কাযালিক, এরকম কি ছিলে না? তাহলে তোমাকে সাজাইলো কে? কে সাজাইছে? আরে জোরে বলেন না। আল্লাহ বললে ক্ষতি নাই তো, বললাম না। আমি তো বিশ্বাস করি জীবনে যদি কেউ একবার আল্লাহ বলা কবুল করাইতে পারে, একবার জীবনে একবার, আর ওইটাই যদি মিজানের পাল্লায় রাখা হয়, সমগ্র জগৎ দিয়েও যদি তোলা হয়, তাহলে ওই পাল্লা উঠাবে তো দূরের কথা, হেলাইতেও পারবে না, হেলাইতে। না আল্লাহ কার নাম? আরে বলেন না, আল্লাহ কার নাম? আল্লাহর জাতি নাম হইল আল্লাহ। আল্লাহর জাতি নাম কি? কি? আল্লাহ। আল্লাহ বলে তোমাকে কে সাজাইলো? আমি তোমাকে সাজাইছি। কিন্তু সাজাইলে কি হবে? পাইতে দেরি, বলতে দেরি করে নাই। এই জন্যই কোরআন বলে, কুতিলাল ইনসানু মা আকফার, ও মানুষ, তোমার চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন প্রাণী নেই।
সারা দিনে 10 বার আল্লাহ বলে না। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় সম্ভব। কি কি দিছে? কি দিছে? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় সম্ভব, নাইলে সম্ভব ছিল না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে সম্ভব ছিল না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় সম্ভব, তাহলে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আল্লাহ এই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। মির্জাপুরের মানুষ ভালো মতে বুঝেন, ভালো মতে দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহ। উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। কোথাও তুমি কি পাবে না? খুঁটি পাবে না। খুঁটি কোথাও খুঁটি নাই। আল্লাহ বলে ওটাকে বাধ্য করছি। এটা ওর দোষ না, এটা আমার দোষ। লাউড স্পিকারের যে সমস্যা, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, অবাকা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। অবাকা যেদিকে তাকায় কি সাগরও শুকায়া যায়। আমি বসার কারণে লাউড স্পিকারের এই অবস্থা। দ্বিতীয় আরেকটা কি জানেন বলবো? ও আমার আওয়াজ আমাকে শুনাইতেছে। এই যে এগুলা দিছে না উপরে, এটার আওয়াজটা কতটুক মানুষের কানে বাড়ি খাইতেছে বলেন? আমার দেমাগ তো ভিতর থেকে ফাটতেছে। আমার দেমাগ তো ভিতর থেকে ফাটতেছে এগুলার আওয়াজে। কেননা এগুলা দেওয়া হয় যারা ডান্স করে না, সিঙ্গার, ওদের আওয়াজের তালে এই আওয়াজে ওদের ভিতরে আওয়াজ আসে, ওরা নাচতে পারে। আমি তো নাচতে আসি নাই। জানি না শিক্ষিত লোকগুলা স্টেজে বসে এগুলা শুনে কি করে। আমার তো মনে চায় আমি এটা লাথি মেরে ফেলাইয়া দিই। এটার আওয়াজ আমার মাথা ফাটতেছে। আমি কিছু বলতে আসছি, এগুলো যদি ওই দিকে দেওয়া হয় তাইলেই হয়। কি আপনাদের মাথায় কি লাগে না এটা? এটা কি ব্রেনের জন্য ক্ষতি না? হার্টের জন্য ক্ষতি না? তাহলে এটা কেন 4-4টা স্টেজে লাগাই দিছে? আচ্ছা চলেন চলেন, দোষ আমারই। এইবার আওয়াজ ভালো মতে শুনবেন, কারণ আমার কান বন্ধ ছিল এগুলার আওয়াজে। আমি বুঝতেছিলাম না আমি কি বলতেছি। আগামীতে যদি এরকম হয় কোন স্টেজে আগে যে চেক করবো এগুলো আছে কিনা। এগুলো তো ওয়াজের জন্য প্রয়োজন হয় না, এগুলো তো ডান্সের জন্য প্রয়োজন হয়। তুমি আমাকে শিখাইবা দুনিয়ার সিঙ্গারগিরি? বাংলাদেশে অহংকার করে বলতেছি না, আমি একমাত্র ব্যক্তি যার কাছে কিতাবি এলেমের চেয়ে চোখের এলেম বেশি। 103টা ঘুরা শেষ আমার এই পর্যন্ত। দুনিয়ার উন্নত দেশ শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। ওটাও কয়েকদিন পরে হায়াত থাকলে যাব। আর কোন উন্নত দেশ বাকি নাই। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো 18ই জুলাই গেছি ইংল্যান্ডে। 5 তারিখ ফজরের সময় আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি তো প্লেনে ছিলাম তখন। শেষ রাত্রে আমার ফ্লাইট ছিল, 8 ঘন্টার ফ্লাইট। 13 তারিখে আসছি ইংল্যান্ডে, 14 তারিখে আসছি মিশরে, 16 তারিখে আসছি মদিনা মোনাব্বরায়, 17 তারিখে ছিলাম মক্কা, 18 তারিখ সকালে আমি বাংলাদেশে নামছি। 2 দিন থেকে চলে গেছি কোরিয়ায়, আসছি গত মাসের 22 তারিখে। আমি তো দুনিয়া ঘুরতে থাকি, আমাকে কি এগুলো বুঝাবেন? রাগ হয় না? এটা অপসংস্কৃতি আমাদের দেশে। এগুলা কেন মাঝে নিয়ে আসে? তুমি মজমাকে ভালো মতো দাও সার্ভিস, স্টেজারকে এইভাবে শুনাইতে হবে। ওরা বুঝাইতে চাইতেছে স্টেজে যেই কটা আসবে ওটা তো গণ্যমান্য লোক আসবে, ঠিক না? ওদের ব্রেনটা কিভাবে নষ্ট করে দেওয়া যায়, একটু লো করে দেওয়া যায় এই আওয়াজ দিয়া, এটার জন্য এগুলো রাখা আমি মনে করি। তো যেটা বুঝাইতেছিলাম কথা পুরো এলোমেলো হয়ে গেছে।
যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, বুঝার প্রয়োজন আছে। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় পারতেছি, যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে যুবক আল্লাহর যৌবন ব্যবহার করবে আর 10 বার আল্লাহ বলবে না, পুরুষ আল্লাহর পুরুষত্ব ব্যবহার করবে আর ডেলি 100 বার আল্লাহ বলবে না, নারী আল্লাহর নারীত্ব ব্যবহার করবে আর ডেলি 100 বার আল্লাহ বলবে না, ধনী আল্লাহর ধন ব্যবহার করবে আর 100 বার আল্লাহ বলবে না। সবচেয়ে বড় কথা তো এটাই যে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন কে? কে নির্বাচিত করলেন আপনাকে মুসলমানের ঘরে? আপনি কি ভাবেন আপনি লসে? মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার কারণে আপনার লস হয়ে গেল? কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। আমি তো বইলা বেড়াই, যারা এই যুগে শুধু কাগজে মুসলমান, কি কাগজে মুসলমান বুঝেন, ওর জীবনে মুসলমানের কোনো চিহ্ন নাই, না কাপড়, না চোপড়, না পোশাক, না আশাক, না চেহারা, না টেহারা, না কাজ, না কর্ম, কোন জিনিসে ইসলামের ছাপ নাই। কিন্তু যেখানে সরকারিভাবে কাগজে লিখতে হয় তোমার ধর্ম কি, ওইখানে সে চুপে লেখা দিয়ে আসে ইসলাম। সে হলো কাগজে মুসলমান। কেননা এখন অনলাইনের যুগ। আপনি এখানে ইসলাম লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় যাইতে দেরি হয় নাই। আমরা মাঝে মাঝে দেখি, আমার সাথে শতবার ঘটছে এরকম, শতবার না হইল বহুত বার এরকম ঘটছে। এয়ারপোর্টের ভিতরে সাজ কাজে বিলকুল ওই দেশের সংস্কৃতিকে ফেল, এমন ভাবে সাইজা গেছে, মনে হয় বোঝেন নাই। ইংরেজ সাজো ফেল তার সামনে, কিন্তু পাসপোর্টটা যখন পাঞ্চ করছে তো বাইসা উঠছে মুসলমান, তো বলছে তুমি একটু অপেক্ষা করো। আর তার পিছনেই আমি ছিলাম, আমারটা যখন পাঞ্চ করছে বাইসা উঠছে কি, আর চেহারা দেখা কি বলতেছে, কি আরে বলেন না, আমারটা তো সিল মারা, ঠিক না? আমাকে বলছে ইউ আর গো, তুই যা। কিন্তু ওনাকে যে বসাইলো কেন? উনি তো সেই জায়গায় ছিলেন ওদের সংস্কৃতিতে, কিন্তু ওদের ওই অনলাইনে দেখা ফেলছে মুসলমান, সন্দেহ ভিতরে ঢুকা গেছে, এটা আমাদের সাজে সাজলো কেন? কোন সমস্যা আছে কিনা, কোন প্রবলেম আছে কিনা, কোন মতিগতি খারাপ কিনা। তারপরে বসার রেখা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। একদিন তো আমার সাথে একজনের হয়েছে 6 ঘন্টা, তাকে জিজ্ঞাসা করছে 6 ঘন্টা। আমি বাহির হয়ে চলে গেছি, যে 5 ঘন্টা ঘুমাইছি আমেরিকাতে, 5 ঘন্টা ঘুমাইছি। ওইটা যখন নাস্তা খাইতেছি আমাকে ফোন দিছে, মুফতি সাহেব আপনি কোথায়? তা আমি বলছি 5 ঘন্টা ঘুম হয়ে গেল, এখন নাস্তা খাইতেছি, আপনি কোথায়? বলে আমি মাত্র গাড়িতে উঠতেছি। আরে 6 ঘন্টা? আমাকে তো 6 ঘন্টা জিজ্ঞেস করছে। তাহলে বলেন, অনলাইনে তো সারা দুনিয়া ছড়ায় যায়, ঠিক না? তো কিয়ামতের দিন যখন একই দুযোগে থাকবে, কাফেররাও বলবে অনলাইনে তোমাকে তো দেখছিলাম যে তুমি মুসলমান ছিলে, কিন্তু আজকে তো তুমি আমাদের সাথে অনলাইনে যে তুমি বারবার মুসলমান লেখলা, দলিল করতে যায় লেখলা, আইডি বানাইতে যায় লেখলা, চাকরি করতে যায় লেখলা, পাসপোর্ট বানাইতে যায় লেখলা, তোমারই লেখা কি কাজে দিল? আল্লাহর রহমত জোশে উঠবে, কি জোশে উঠবে, কসম খোদা। আল্লাহ বলবে এদেরকেও দুজক থেকে বাহির করো। যখন এদেরকে দুজক থেকে বাহির করবে, তো কাফেররা চিৎকার দিয়ে যা বলবে ওইটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন।
ওই দিন কাফেররা বলবে, হায় আমরাও যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ হতো। যদিও আমি জানি আমার সমাজের যুবকরা ইসলামকে লাইক করে না, সে দ্বিধাদ্বন্দ্বে আছে যে আল্লাহ আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল। যদি সে দ্বিধাদ্বন্দ্বে না থাকতো, আপনি বলেন এই মির্জাপুরের ছেলেরা চুল কেন নেটে দেখা কাটতো? চুল তো সে নেটে দেখা কাটে। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি, যুবকরা চুল কাটে কিন্তু নেটে দেখা, নেটের থেকে ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। 100 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। ঈদের সময় 1000 টাকা দিয়ে কেটে আসে, 1000 টাকা। জিজ্ঞাসা করেন এদেরকে। যদি ওই মুসলমানের ঘরে জন্ম নেওয়া যদি বিরক্তির ভাবনা হইতো, ওর কাছে অপছন্দনীয় না হইতো, তাইলে ও 14 তারিখ কেন উদযাপন করবে? 14 তারিখ কেন উদযাপন করবে? ও 14 তারিখে একটা ফুল নিয়ে আইসা কেন মাকে দিয়া বলবে, মা আমি তোকে ভালোবাসি, তোর ভালোবাসার প্রমাণ হিসাবে একটা ফুল দিলাম? ও 14 তারিখে মার কাছে কেন ফুল নিয়ে আসবে? অথচ ইসলাম তো ওকে দিছিল, তুই যতবার বাহিরে যাবি আর যতবার ভিতরে ঢুকবি, যতবার তুই মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবি আর মা বাবার দেখেই মুস্কি হাসি দিবি, প্রত্যেক দৃষ্টিতে তোকে কবুল হজ দিব, কবুল হজের সওয়াব দিব। তো মা বাবাকে ভালোবাসা দেখানোর জন্য বৎসরের একদিন অপেক্ষা কেন করবে? কেন করবে? স্ত্রী কেন অপেক্ষা করবে যে বৎসরে একদিন আমার স্বামী আমার জন্য ফুলের মালা নিয়ে আসবে, আমিও স্বামীকে একটা কিছু উপটোকন দিব? অথচ ইসলাম তো শিখায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, ফাতেমা এত উন্নত হইল কি কইরা, এত উপরে উঠলো কি কইরা? শুনবে? বসে বলেন। বসে ফাতেমার গুণ তোমাদেরকে আমি শুনাইতেছি। যখন আমি ঘরের থেকে বাহির হয়ে যাই, ফাতেমা তাসাউ হাসিনাত ওয়া তাসাব্বাকাত, আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ ফাতেমা হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে থাকে, মলিনতার ছাপ পড়তে দেন না, সবসময় হাসতে থাকেন যতক্ষণ আমি ঘরে থাকি। আমি ঘর থেকে বাহির হইতে দেরি, ফাতেমার চেহারাটা মলিন হইতে দেরি হয় না। উচিত তো এটা ছিল যে স্বামী ঘর থেকে বাহির হবে, প্রদীপের যেরকম তেল শেষ হয়ে গেলে প্রদীপ কি করে, কি হয়, কি হয়? স্বামীর প্রদীপ তো, স্ত্রীর প্রদীপ তো হইল স্বামী। স্বামী যতক্ষণ ঘরে থাকবে সে হাস্য উজ্জ্বল থাকবে, ঘরের থেকে বাহির হইল তো চেহারা মলিন হয়ে যাবে। দ্বিতীয়, সারাক্ষণ রাস্তা দেখতে থাকবে। এই জন্য কিতাবে পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনদিন 2 টোকা দিতে হয় না, 1 টোকায় দরজা খুলে দিতেন। জিজ্ঞাসা করছে ফাতেমা, 1 টোকায় দরজা খুলিস কি করে? আমি দেওয়ালে পিঠ লাগায়, দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা দরজায় না পড়ে আমার পিঠে পড়ে, আর আমি সাথে সাথে খুলে দিতে পারি। আব্বার শিক্ষা এটাই। আব্বা শিক্ষা দিচ্ছেন, ফাতেমা আলী পরিশ্রম করে ফিরে আসবে, তোমাদের জন্যই পরিশ্রম করবে, বিবি বাল বাচ্চার জন্য পরিশ্রম করবে। ফাতেমা আলী যেন কখনো আইসা দরজা টোকায় দিতে না হয়, টোকাটুকি না করতে হয়, দীর্ঘক্ষণ দাঁড়ায় না থাকতে হয়, টোকা দিতে দেরি, খুলা দিতে যেন দেরি না হয়। দ্বিতীয়টা শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন ঘরে আসি, দরজা যখন ফাতেমা খোলেন তো তার 2টা গুণ থাকে। একটা হলো সাররাত, ওলামারা আরবি বুঝবে, সাররাত
সে খুশিতে নাচতে থাকে। ওয়াতাবাসসামাত, আর মুস্কি মুস্কি হাসতে থাকে। ওই দিনের কাহিনী বলতেছি, যেই দিন চতুর্থ দিনও ঘরে চুলা জ্বলবে। চতুর্থ দিনও চুলা জ্বলবে। 3 দিন জ্বলে নাই, চতুর্থ দিনও জ্বলবে না চুলা। সারাদিন ফিরে আসছেন, কিচ্ছু মিলে নাই। চতুর্থ দিনে চুলা মিলবে, জ্বলবে না। ঘরে খেজুরও নাই, এমনকি খেজুরের বিচিও নাই যে ওইটা চুষবে আর পরে চাবাবে আর পানি খাবে। খেজুরের বিচিও ঘরে নাই। ওই দিন যখন ফিরতেছিলেন, মন ভাঙ্গা, চেহারা মলিন, যখন কাছে চলে আসছেন, এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিতেছেন, আলী। তো চোখে চোখ পড়ছে, বলছে আলী চেহারা এরকম কেন? বলছে ফাতেমা কিচ্ছু জোটে নাই। তো শোনেন ভিতরের জবাব। তো বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন। চতুর্থ দিনের ক্ষুধার্ত, কিন্তু হাসান হোসাইন ক্ষুধার্ত। আবার এটা ওই দিনের কাহিনী বলতেছি, যেই দিন হাসান হোসাইনের খিদা নিবারণ করাইছেন আল্লাহর রাসূল জিহ্বা চুষায়া। কি? আল্লাহর রাসূলের কাছেও কিছু ছিল না, কিন্তু বলতেছিল আর হাসান হোসাইনকে রাখা যায় না খিদার তাড়নায়। আল্লাহর রাসূল বলতেছিলেন, হাসান তুমি আসো। জিহ্বা মুখের ভিতরে ঢুকায়া দিয়া বলছে চুষো। একটু চুষা বলতেছে, নানা জান পেট ভরে গেছে। বলছে হুসাইন তুমি আসো, সেও চুষছে আর বলছে পেট ভরে গেছে। অথচ ওই মুহূর্তে আল্লাহ রসুলের পেটে পাথর বাঁধা। যার মুখের ভিতরে এমন জিহ্বা, তার পেটে কি বাঁধা? ওই দিনের কাহিনী শুনাইতেছি আপনাদেরকে, ওই দিনের। বলছে হাসো, দরজা খুলবো, নাইলে খুলবো না। তো হাসা দিছেন, দরজা খুলতেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল, আত্মহারা ছিল। ও তাবাসসামাত, আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আমাকে ধরে রাখতে পারি নাই যে এই অবস্থায় ফাতেমা হাসতে পারে। তার খুশিতে আত্মহারা হইতে পারে, চতুর্থ দিনের ক্ষুধার্ত। তো আমি কাঁধে হাত রেখা দোয়া দিলাম। শুধু তাকে একা দোয়া দিই নাই, রহিমাল্লাহু ইমরাআতান, ফাতেমা তোর মতো যেই মেয়েরা কিয়ামতের সকাল পর্যন্ত হবে, তোর মতোই স্বামীর সাথে যে ডেলি যতবার ঘরে ঢুকবে আর বাহির হবে, এরকম ভালোবাসা যেই মহিলা বিনিময় করবে স্বামীর সাথে, তার জন্য আমি দোয়া দিতেছি। দোয়া কে দোয়া দিতেছে? কে? আলী চিনেন? কে আলী চিনেন? চিনেন তো না, ঠিক না? চিনেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? শেরে খোদা, দামাদে রসুল, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ের জামাই, জান্নাতের মহিলাদের সর্দারনির স্বামী, জান্নাতে যুবকদের সর্দারদের আব্বা। আর কয়টা পরিচয় চান? শত দেওয়া যায়। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছে, রহিমাল্লাহু ইমরাআতান, আমার ফাতেমার মতো কিয়ামতের সকাল পর্যন্ত যেই মা বোনরা স্বামীর সাথে ভালোবাসা বিনিময় করবে, যেমন ফাতেমা করতেছে, এর জন্য আমি রহমতের বৃষ্টির দোয়া করতেছি। কিন্তু আফসোস, যেটা বলতেছিলাম বুঝাইতে যে চলে গেছি।
হায় যুবক যদি এই কথা, আমার সমাজ যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়াকে ঘৃণিত মনে না করত, তাহলে আমার সমাজ বৎসরে 14 তারিখ উদযাপন করে কি করে? বুঝলেন আমাকে? আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, কিন্তু আমি তো আমার দেশের মতো দেখি নাই। আমার দেশের যুবকরা তো 14 তারিখে পাগল হয়ে যায়। শুধু ফুল দেয় না, শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয়, তারপরে পারে না কিচেনে যে কলিজাটা বাইর কইরা বুইনা প্যাকেট করে ওর হাতে উঠায় দেয়। জিজ্ঞাসা করেন, হ্যাঁ? তারপরেও যদি একবার লেখা দেয় I.ইউ, ঠিক না? মনে হয় বুঝেন না, ফিডার খায় তো। তারপরে যে আশা করে আমাকে একবার লেখা দিলেও চলবে। ও যুবক, তুমি মুসলমানের ঘরে নির্বাচিত। যদিও ইসলাম তোমার কাছে ভালো লাগে না, এই জন্যই তুমি চুল কাটো ওদের স্টাইলে, 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো। আর তুমি যদি ইসলামের স্টাইলে চুল কাটতে, তো 100 টাকা দিয়ে চুল কাটা 400 টাকা দিয়ে তুমি মিষ্টি খাইতে পারতে, 400 টাকা দিয়ে তুমি পিজা খাইতে পারতে, 400 টাকা দিয়ে তুমি গ্রিল খাইতে পারতে, 400 টাকা দিয়ে তুমি কোনো ভালো খাওয়া খাইতে পারতে, বন্ধুদেরকে খাওয়াইতে পারতে। যদি জিজ্ঞাসা করতো চুল কাইটা আবার মিষ্টি খাওয়াস কেন, তো তুমি বলতে পারতে আমি মুসলমান, আল্লাহর হুকুম মতো চুল কাটছি, নবীর আদর্শ মতো চুল কাটছি, আমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো। কিয়ামতের দিন যখন দুইজনের সাথে দেখা হবে, তো আমি হাত বাড়ায় চাইতে পারবো যে আপনাদের ইচ্ছা মতোই তো জীবনে চুল কেটে আসলাম, সওয়াব তো পাইছি বটে, কিন্তু আজকে কি দিবেন বলেন না? কিন্তু আমার সমাজ তো কাটতে চায় না, আমার সমাজ তো কাটতে চায় না। 14 তারিখ উদযাপন করে 31st নাইট বাংলাদেশে যতটুকু মাতাল অবস্থায় পালন করে, আমি অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি। আমি অস্ট্রেলিয়ায় বহুতবার গেছি, 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো এরকম মাসলামি দেখি নাই। কি আপনাদের এই বাজারে হয় না? হাঁটু বাংলায় হয় না? না হয় না? হাইওয়েতে হয় না? প্রত্যেকটা গ্রামগঞ্জে হয়। আমি তো সিডনিতে দেখলাম শুধু ব্রিজে ছাড়া কোথাও নাই। তাইলে বুঝা গেল আমরা মুসলমানের ঘরে আইসা স্যাটিসফাই না, বরং আমরা বিরক্তি বোধ করতেছি যে আল্লাহ আমাকে কেন মুসলমানের ঘরে পাঠাইলেন। নাইলে আমার যুবক 31st নাইটে এরকম করবে কেন? 14 তারিখে এরকম করবে কেন? চুলে স্টাইলে কাটবে কেন? বিজাতির সাজে সাজবে কেন? মাইনা নিলাম তোমরা সাজলা, যদি তোমাদেরকে বাড়ির থেকে টোকায় টোকায় উন্নত দেশওয়ালারা নিয়ে যেত, পছন্দ করে ভিসা দিয়ে নিয়ে যেত, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। কোথায়? তোমাদের তো বিদেশে আমেরিকা যেতে গেলে 50 লাখ গুনতে হয়, ইউরোপে যেতে হইলে 30-40 লাখ গুনতে হয়। হাজারো মানুষের তো কবর হয়ে গেল এই পর্যন্ত। লিবিয়ার থেকে ইউরোপে ঢুকতে যায় সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল। ওই তুমি তো এমবেসিতে দাঁড়াইলে তোমাকে ভিসা দেয় না, বড় বড় বান্ডেল দিলে ভিসা দেয়, নাইলে ভিসা হয় না। নাইলে চোরাই পথ কেন অবলম্বন করবে? আমি তো শত না হাজার চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে গেছে, যাদের করুণ ইতিহাস আমার এখানে এখনো রাখা আছে। বহুতবার ওদের ইতিহাস আমাকে কাঁদায় দিছে। দুটা শোনামো। 2019 আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালে নাস্তা করতেছিলাম, তো দুই যুবক আমাদের পাশেই দস্তরখানে বসা ছিল, কিন্তু ওদের চেহারা বুঝাইতে ছিল না যে ওরা আমেরিকাতে বসা আছে। চুল এলোমেলো, কাপড় ময়লা, চেহারা ফ্যাকাশে। আমি বললাম তোমাদেরকে তো বোঝা যায় না তোমরা আমেরিকাতে আসো। তারপর হলিউডের শহরে, হলিউড চিনেন না? মনে হয় চিনেন না। লস এঞ্জেলিস তো হলো হলিউডের শহর, ওইখানে তোমাদের এই দুরবস্থা।
বলছে হুজুর কালকে রাত্রে জেলের থেকে বাহির হয়ে আসছি বিকালে, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি, ভাবছি এইখানে একটু আশ্রয় পাওয়া যাবে। তো আমি বললাম তোমরা জেলে গেলে কেন? বলে মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম আমেরিকাতে, পুলিশের হাতে চলে আসছি। তো আমি জিজ্ঞাসা করলাম কত টাকা দিয়ে আসলে তোমরা বাংলাদেশ থেকে? তো 19-এ বলতেছিল পার হেড 30 লাখ টাকা। আচ্ছা তোমরা কি দলের ভিতরে দুইজনেই ছিলে? বলছে না আমরা গ্রুপ ছিলাম, কিন্তু আমরা বাংলাদেশি 3 জন ছিলাম। তো আমি বললাম আরেকজন কোথায়? তো চোখ দিয়ে দেখতেছি পানি পড়তেছে। দীর্ঘ 2-3 মাস একসাথে ছিল, তো একটা ভালোবাসা জমে গেছে। তো বলতেছিল হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি ঘটছে। 30 লক্ষ টাকা দিয়ে। যখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকাতে ছিলাম, গেছিও শাটডাউনের ভিতরে। তো আমি এক জানাজায় ছিলাম, নোয়াখালী বাড়ি, ওর কোনো আপনজন ওর ওইখানে ছিল না। মাত্র 5 মাস আগে ও জেল থেকে বাহির হইয়া হোম ডেলিভারির কাজ নিয়েছিল, মোটর সাইকেলে হোম ডেলিভারি, ভালো কামাইতে ছিল। হোম ডেলিভারির কাজ যারা করে ওরা ভালো কামায়, $5-6 হাজার কামায় মাসে। কিন্তু হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর কেউ ছিল না। ওর জানাজা আমাকে কাঁদায় দিছে যে হায় এত টাকা খরচ করে মেক্সিকো দিয়ে আসলো, জেলখানার থেকেও বাহির হইলো, কর্ম শুরু করলো, মনে কতই না আশা ছিল যে 2 দিন পরেই তো গ্রিন কার্ড পাবো, তারপরে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য একবারে অ্যাপ্লাই করব। একদিন আমার পুরা ফ্যামিলি আমেরিকা চলে আসবে, আমেরিকা একটা আমার নতুন ফ্যামিলি হবে, এলাকাটাই আমার হবে। এই বাসনা নিয়েই তো বাইক নিয়ে দৌড়াইতেছিল। কার জানা ছিল যে 5 মাসে সমস্ত আশার প্রদীপ নিভে যাবে? ও যুবক, তুমি যে ওদের সাজে সাজো, আমাদের মা বোনরা যে আজকে সাজে, কথায় কথা নিয়ে আসে বিদায় বলতেছি, আজকে যে মুসলমানের দুরবস্থা, এটার কারণ কি? কেন মুসলমান আজকে নির্যাতিত? কেন মুসলমান আজকে নিষ্পেষিত? কেন মুসলমান অবহেলিত? কেন মুসলমান দীক্ষিত ঘৃণিত? কেন মুসলমান বঞ্চিত? অথচ 200 কোটির উপরে মুসলমান। শিক্ষিত লোক আমার কথা একমত হবে, 70% দুনিয়ার ধন সম্পদ মুসলমানের কাছে। এই দুনিয়ার চাকা 70% ঘুরে শুধু মুসলমানের ব্যবহারের কারণে। মুসলমান যদি এই প্রসাধনী ব্যবহার না করতেন তাইলে এই দুনিয়ার মেল ফ্যাক্টরি 70% বন্ধ হয়ে যেত। বিশ্বাস হয় না আপনার কাছে? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। মুসলমানের চেয়ে বড় ব্র্যান্ড ব্যবহারকারী কোনো দেশ নাই, কোনো মানুষ নাই। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি, আমি জানি, আমাকে জানাইতে হবে না। আমি জানি বিল গেটসের প্যান্টের দাম কত, আমি জানি ওর টি শার্টের দাম কত। ও প্যান্ট পরলে তো একটা উপরে থাকে একটা নিচে থাকে, কোনোদিন সোজা করে পড়ছে কিনা আমার মনে হয় না। ও তো প্যান্টও পড়তে জানে না। বিশ্বাস হয় না? এখন নেটের থেকে ছবি বের করে দেখেন, ওর প্যান্ট একটা উপরে একটা নিচে, ও সব ঠিক মতো প্যান্টও পড়তে পারে না। কিন্তু বাংলাদেশে পাবেন জুতাই 20 লাখ টাকার। কত? ওটা কি মাথায় দেয় না পায়ে দেয়? নাই 20 লাখ টাকার জুতা। নেটে দেখেন, এখন সার্চ দেন, নাম বলবো না, নাম বললে চিনবেন। জুতা কত? গড়ি রাডু গড়ি 22 লাখ 30 লাখ রাডু গড়ি। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? আমি আসল জায়গায় চলে যাই, আমার শেষ জায়গায় আমি চলে আসছি। আর লম্বা করার সুযোগও নাই, আমি শুরু করছিলাম এইখান থেকে। ফল যতক্ষণ পর্যন্ত রং না আসে, মজা না আসে, ঘ্রাণ না আসে, ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। ফুলে যতক্ষণ পর্যন্ত কালার না আসে আর ঘ্রাণ না আসে, ফুল আকর্ষণের পাত্র হয় না। হ্যাঁ, শোবার পাত্র হয়। এইগুলা ফুল শোভা,
আকর্ষণ না, শোভা ভিন্ন জিনিস, আকর্ষণ ভিন্ন জিনিস। এটা শোভা, এটা প্লাস্টিক দিয়ে বানানো, আর্টিফিশিয়াল। এটা হলো শোভা, এটা আকর্ষণ না। আকর্ষণ হলো 14 তারিখে যেটা কিনে ওটা আকর্ষণ। মারামারি পর্যন্ত হয়, মির্জাপুরে ফুল নিয়ে মারামারি হয়, ওটা আকর্ষণের পাত্র হয় যখন ফোটে আর গ্রান আসে, কালার আসে। আপনি আর আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, এটি আমি বুঝাইতে চেয়েছিলাম। যে ওই আল্লাহর কাছে আপনি আর আমি আকর্ষণের পাত্র কিভাবে হব, যে আল্লাহ আপনাকে আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন, আবার যার কাছে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো থাকবেও না। একজনের ছিল, কিন্তু উনিও থাকেন নাই। এই জন্যই কবি বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেন না। বিদায় কারো থাকার সুযোগ নাই। বিদায় আমার বুঝানোর উদ্দেশ্য ছিল যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি দ্বারা, রসুলের কাছে হব কিভাবে। আপনার দুনিয়ার পজিশন নিয়ে আমার কোনো আলোচনা নাই। দুনিয়ার আপনার পজিশন সবার উপরে হইতে পারে, তাতে কিছু আসে যায় না। আমার কথার বুঝানোর উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষিত, কতটুকু আমি আকর্ষণের পাত্র, আল্লাহ রসুলের কাছে কতটুকু, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। আসেন আসেন, প্রস্তুতি নিয়ে যাই। প্রস্তুতি ব্যতীত আকর্ষণের পাত্র হব না। দুনিয়া 60-70 বছর চলে যাবে, কিন্তু যদি ওইখানে আকর্ষণের পাত্র না হই, এই জন্যই হাজারো জিনিস আমাকে আজ পর্যন্ত কাঁদাইছে, আরো কাঁদাইতে থাকবে। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি, 6 বারই আমাকে কাঁদাইছে। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, রাবেয়ার বাড়িও আমাকে 6 বার কাঁদাইছে। ফেরাউনের কৃতদাসীর কবর একবার দেখছি, ওই কবরও আমাকে কাঁদাইছে, যদিও ফেরাউনের কৃতদাসী, এখনো সুঘ্রাণ বাহির হয়। এরকম হাজারো কবর আমাকে কাঁদাইছে, হাজারো স্মৃতি আমাকে কাঁদাইছে। কেন আমার জীবনটা চলে গেছে সফরে সফরে, ঘুরতে ঘুরতে চলে গেছে জীবনটা। হাজারো জিনিস আমাকে কাঁদাইছে, আর আমি ভাবতেছিলাম এটাই যে প্রস্তুতি কতটুকুর ছিল, আল্লাহর কাছে পজিশন কতটুকু, যে যার বাড়ি দেখলে এখনো কান্না আসে, যার কবরের সুঘ্রাণ এখনো মানুষকে মাতাল করে। ডেলি হাজারো মানুষ যায় ফেরাউনের কৃতদাসীর কবর দেখতে। আপনি আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, আপনি দেখে আসেন। একবার ঘ্রাণ নাকে লাগলে আর কোনো দিন আমার বিশ্বাস পারফিউমের প্রয়োজন হবে না। বিদায় আসেন, কে কখন চলে যাব জানি না। এই জন্যই মনে হয় আজকে সূর্য ধ্বনি দিতে দিতে মির্জাপুরে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আরবি শব্দটা মনে রাখেন, কাজে দিবে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না, কোনোদিন আর উঠতে দেখবে না, কোনোদিন আর তুমি আমাকে উঠতে দেখবে না। হতে পারে কালকে সকালে আর উঠতে দেখবো না। চলেন, প্রস্তুতি নেই, নিবেন প্রস্তুতি? রাজি? দুটা কাজ করতে হবে, পারবেন? প্রথম অতীতের জন্য চলেন তওবা করি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি?